আরজিকরের দুই ভাঙচুর নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে এবার রাজ্য। হলফনামা চাইলেন প্রধান বিচারপতি। That is for other room because there was a long-standing demand. Sir, what was the urgency, sir? The urgency is not, I'll tell you, Lord Triple Lord, that is that it's a restroom for doctors. That has got nothing to do with the PO. This entire work that is carried on, I say. All right, you go to any district court complex. Yes. You find out whether the ladies have got restroom. You go to Siliguri. You go to Siliguri, sir. But I am not talking off my cuff. No, I am. I say this with responsibility. Yes. And you are saying you go and visit the restrooms here. What has the PWD done? আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার রাতে পথে নেমেছিলেন মহিলারা। আরজিকর হাসপাতাল চত্বরে সেই আন্দোলনের মাঝেই হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী। ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগেও। ইতিমধ্যেই সেই ঘটনায় 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনা নিয়ে নতুন করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। শুক্রবার আরজিকর মামলার শুনানি হয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। রাজ্যের কাছে হলফনামা চেয়েছে আদালত। 14 আগস্ট বাংলার মেয়েদের রাত দখলের আন্দোলনের সময় হঠাৎ আক্রমণ চালানো হয় আরজিকরে। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है। हम लोग पे अटैक किया गया है और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। हम लोग आरजीकर मेडिकल कॉलेज के रेसिडेंट्स डॉक्टर हैं, इन लोगों ने हम लोग पे अटैक किया। अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं, आप स्थिति देख सकते हैं यहाँ पे। इट इज कंप्लीटली अनकंट्रोलेबल। वी डिमांड सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे। কড়া প্রতিক্রিয়া জানান আন্দোলনরত চিকিৎসকরা। আরজিকরের বুক থেকে একটা প্রেস এই মিছিল যে বেরোনোর কথা ছিল সেই মিছিলটা বেরোনোর ঠিক মুহূর্তে এই ঘটনা ঘটে। আমরা টোটালি ভীত এবং সন্ত্রস্ত। আমাদের যে অবস্থান মঞ্চ ছিল সেই অবস্থান মঞ্চের একটা ভ্যান্ডালিজম হয়, তার আশেপাশে এমার্জেন্সির মধ্যে ভ্যান্ডালিজম হয়। আমরা মনে করি পরিষ্কারভাবে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার দেখলো এই ঘটনা, কোন রকমের কোনো হস্তক্ষেপ করলো না। আমরা পরিষ্কার মনে করি পুলিশ প্রশাসনের এটা পরিষ্কার ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি যে এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন, সংবেদনশীলতাকে মাথায় রেখে আপনারা আন্দোলনে আমাদের পাশে থাকুন। আমরা এরপরেও বলতে চাই আমরা আন্দোলন বন্ধ করছি না, আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে। যে ভ্যান্ডালিজম ঘটেছে এর দায় রাজ্য সরকার, যে পুলিশ প্রশাসন ছিল, আমি পুলিশ প্রশাসনের যিনি দায়িত্ব ছিলেন ডিসি নর্থ, আমি বহুবার ফোন করেছি। আমাদের পক্ষ থেকে যারা রিপ্রেজেন্টেটিভ ছিল, যাদের সাথে নিয়মিত কথা হতো না, তার সাথে আমাদের প্রতিদিন যোগাযোগ হয়েছে। তাদের সাথে কম করে 10-12 বার 15 বার ফোনে কথা হয়েছে, কিন্তু তারা কেউ কোনো রকমের কোনো রেসপন্স নেয় না, ফোন ধরেনি, রেসপন্স নেয়নি। তাই আমরা মনে করি এই পরিষ্কার পুলিশ প্রশাসনের ব্যর্থতায় এবং চক্রান্তের মাধ্যমে এই ভ্যান্ডালিজম ঘটানো হয়েছে। আপনারা আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান এবং যারা তাদের নিজস্ব হীন স্বার্থে এই আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে ভাঙার জন্য আজকে এই হামলা চালালো, তাদেরকে রুখে দিন। আর স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, রাজ্যের সরকারের বিরুদ্ধে বাংলার মেয়েদের রাত দখলের লড়াই থেকে চোখ সরাতেই কি মধ্যরাতে আরজিকরে হামলা? নাকি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল রাজ্যের সরকার প্রশাসন? কোচবিহার থেকে কাকদ্বীপ রাজ্য জুড়ে বাংলার মেয়েদের নিরাপত্তার দাবি নিয়ে রাত দখলের আন্দোলন থেকে চোখও ঘোরানো গেল, পাশাপাশি ধ্বংস করে দেওয়া গেল ডাক্তার তরুণীর হত্যা এবং ধর্ষণের যাবতীয় তথ্য, যে তথ্য শুরুর দিন থেকেই লালবাজার সরাতে শুরু করেছিল বলে অভিযোগ, কোনো এক প্রভাবশালী সন্তানকে বাঁচাতে। রাতের অন্ধকারে অচেনা একদল গুন্ডা হামলা চালালে কি বা করতে পারে পুলিশ? সে কারণেই দিনের বেলা প্রায় দুর্গ বানিয়ে রাখা আরজিকরে আন্দোলনের রাতে খোলা ময়দান হয়ে যায় আশ্চর্যজনকভাবে, আর হামলার সময় লুকিয়ে পড়ে পুলিশ।
লালবাজারের কর্তা সিপি জানালেন তিনি খুব রাগ করেছেন। জানালেন মিডিয়া সংবাদ মাধ্যমের প্ররোচনামূলক খবরের জেরেই নাকি এই হামলা, কিন্তু জানালেন না হামলা চলার সময় তার পুলিশ বাহিনী কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন তারা। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. It's pathetic. I'm angry. I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong, and we are, because of this malicious media campaign, Calcutta Police has lost the trust of the people. ভাঙা হলো আরজি করের ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ। কেন? একেবারে কমান্ডারের নিয়ম মেনে হুলিগানরা ছড়িয়ে পড়ল হাসপাতালের কোণে কোণে, একতলা দোতলা পেরিয়ে তিনতলা। নেহাত জানা ছিল না সেমিনার রুমের লোকেশন, সেই কারণে হয়তো ওই অঞ্চলটা বেঁচে গেল। এবার তাহলে কি সচেতনভাবেই পাঠানো হয়েছিল ওই বাহিনীকে বাকি তথ্য ধ্বংস করতে? কারণ কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন 90% তথ্য নাকি পুলিশ সংগ্রহ করে ফেলেছিল। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল সবটা তদন্ত করে শেষ করতে না পারি, আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না। বলুন আপনারা, মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই, পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রী বলতে চাইছেন প্রায় সমস্ত তথ্যই সংগ্রহ করে ফেলেছিল পুলিশ? তাহলে বাকিটা ধরা পড়লেন না কেন? নাকি মুখ্যমন্ত্রী বলতে চাইলেন 90% তথ্যই নষ্ট করে ফেলা হয়েছে? আমরা জানি না, কারণ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের নামে বারবার রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে, যে কারণে সিঁদুরে মেঘ দেখলে দৌড়াচ্ছে বাংলার মানুষ। এই সিপি তিনি, যিনি কামধুনু মামলার তথ্য নষ্ট করেছিলেন বলে অভিযোগ। আরজি করের বিশ্রাম রুম সংস্কারের প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, এত তাড়াহুড়ো কেন? সব হাসপাতালেই পর্যাপ্ত বিশ্রাম ঘর রয়েছে। শিলিগুড়ি হাসপাতালে যান, এত বড় একটা ঘটনা ঘটেছে আরজি করে, এই পরিস্থিতিতে আপনারা সেখানে গোলমাল করছেন। ঘটনাস্থল নিরাপদ আছে এই মর্মে অবিলম্বে হলফনামা জমা দিন। How many patients are there? Close the hospital, that will be the best. And all this story is saying that within 12 hours restroom has to be provided. See the conditions, sir. See the condition in the court premises. We take your word. You let this be on record by whoever is the dean of the hospital or administrator of the hospital. Let him file saying that nothing has been done. You support. Nothing is in the PO. Yes, and you can substantiate with photographs. And you can say, Yes. and what was the work done? We are with an open mind, sir. Yes, But that's all I'm praying for. Yes, you should also be disturbed as a citizen of West Bengal. Having when been born and brought up submissions here, are made, when you should submissions say, are made with yes. that also It should disturbs. pain you. It should pain you also. Look, It pains me. আদালতে ফের ভৎসনার মুখে রাজ্য সরকারের আচরণ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।